This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো এপার বাংলার খবরে। দেউচা পাশামি কয়লা খনি প্রকল্প প্রস্তুত, আজ থেকেই শুরু হবে খনন কাজ। 1 লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে। গতকালই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন চাকরি পাবেন জমিদাতা পরিবারের ছেলেমেয়েরা। প্রথম পর্যায়ে সবথেকে উপরের স্তরে থাকা ব্যাসল্ট উত্তোলন হবে। 100 থেকে 300 মিটার পুরু ব্যাসল্টের এই আস্তরণ। ব্যাসল্ট থেকেই রাজ্য আয় করতে পারে 5,000 কোটি টাকা। কিন্তু বাস্তব ছবিটা কি? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জানবো এই মুহূর্তে হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন একদম সরাসরি। হিমাদ্রি, মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন আজ থেকেই খনন কাজ শুরু হবে। বাস্তব ছবিটা একবার দেখতে চাইবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছিলেন যে আজ থেকেই শুরু হবে দেউচা পাচামির যে মূল পর্বে যে কয়লা খননের কাজ। কয়লা খনন এখনই হচ্ছে না, কারণ কয়লা খনন করার আগে তার উপরে যে পাথর রয়েছে প্রায় 100 থেকে 300 মিটার পর্যন্ত একটা চওড়া মোটা পাথর রয়েছে, সেই লেয়ারকে আগে ব্লাস্ট করে তোলা হবে এবং সেই ব্লাস্টের কাজই কিন্তু আজ থেকে শুরু হবে। প্রসঙ্গত বলে রাখি, বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী বলেছিল এই যে দেউচা পাচামি, ছবিটা দেখাবার চেষ্টা করব। এই যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরিণসিংহা গ্রামের কাছে। এই হরিণসিংহা, দেওয়ানগঞ্জ, চাঁদা, এই সমস্ত গ্রামে কিন্তু প্রথম পর্যায়ের কাজ শুরু হবে এবং সেই যে পুরো এলাকা, এই যে বিস্তীর্ণ এলাকা দেখছো, এই ধরনের একাধিক জঙ্গল কিন্তু রয়েছে এবং সেই আদিবাসী সমাজের মানুষজন যখন প্রথম দাবি তুলেছিল এই যে জঙ্গল, আদিবাসী সমাজের সংস্কৃতি, সেই জঙ্গলকে কেটে ফেলা হবে, সেটাতেই তারা বিরোধিতা করেছিল। এরপর কিন্তু একাধিক সময় প্রশাসনের সাথে লড়াইয়ের সংঘাতের মধ্যে গিয়েছে এবং তার মধ্যে কিন্তু 2 থেকে 3 বছর কেটে গিয়েছে এবং আজ থেকে সেই পাথর খননের কাজ শুরু হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন। কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষ তারা কি বলতে চাইছে তাদের সাথেও কথা বলবো। যারা গ্রামের মানুষ, আমরা এই মুহূর্তে রয়েছি গ্রামের একটু ঠিক গ্রাম ঢোকার কিছুটা দূরেই, সেখানে গ্রামের মানুষ তারা কি বলছে তাদের সাথে কথা বলবো। কিন্তু আমাদের কাছে যে সূত্র মারফত খবর, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে গ্রামের মানুষের মধ্যে। অনেকেই বলছেন, যেমন এই দেউচা পাচামি কয়লা প্রজেক্ট হোক, অনেকেই বলছেন যে একটা পরিবারে কোথাও 3টে সন্তান রয়েছে, সেক্ষেত্রে একটা করেই পরিবার পিছু চাকরি দেওয়া হচ্ছে, তাহলে বাকি 2জন কি করবে? বা জমি নেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একাধিক বিষয় রয়েছে। কিছুটা জমি হয়তো কারো সরকারি প্রজেক্টের মধ্যে পড়েছে, কিছুটা জমি হয়তো পড়েনি, সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে এখন দেখার বিষয় জেলা প্রশাসনের ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী যেই কথা বললেন সেটাকে বাস্তবায়ন করা, বা সেটা আদৌ আজকে বাস্তবায়ন হয় কিনা আমাদের নজর থাকবে। তবে মুখ্যমন্ত্রী গতকাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে আশ্বাসের বাণী শুনিয়েছিলেন সেটা একবার মনে করিয়ে দিই আপনাদের, শুনুন। World largest coal belt project. It will start working basalt mining tomorrow because overburden this clear, because we worked about 1 year. We negotiated with the people, local people, and so many employment has been already, whose land has been, they have given handover to us, we have already provided. দেউচা পাচামিতে 1 লক্ষ কর্মসংস্থান হবে এমনই আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, শোনাবো। দেউচা পাচামিতে কয়লা তো দূরের কথা, এক ঝুড়ি মাটি কাটাও হয়েছে কি? আর কতদিন লাগবে দেউচা পাচামির? আপনি যে দেউচা পাচামি নিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন, জীবনে ওখান থেকে কয়লা উঠবে না, পাথর উঠবে, সেই পাথরই আপনার লক্ষ্য। কিন্তু পাথর তোলারও আগে এক ঝুড়ি মাটিও এখনো পর্যন্ত দেউচা পাচামি থেকে তুলতে পেরেছেন কি? এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখবো। দুর্ঘটনার কবলে বিলাসবহুল গাড়ি। ময়দান থানা এলাকায় ইডেন হাসপাতাল রোডে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়িটি, ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ, আহত গাড়ির চালক। আরো বিস্তারিত জানাবেন এই মুহূর্তে সুদীপ্ত কংস বণিক, প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুদীপ্ত। একদম ঠিক ভোরবেলার দিকে একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে আসছিল এসএসকেএম হাসপাতালের তরফ, মানে ওই দিক থেকে আসার সময় গাড়িটি একদম এসে একটি সজোরে ধাক্কা মারে একটি গাছে এবং গাড়িটি যে এয়ার ব্যাগ বা যা ছিল সেগুলি থেকে বেরিয়ে আসে এবং যে ওখানকার গাড়ির যে চালক ছিলেন তার হাতে এবং কাঁধে সেই মুহূর্তে চোট লাগে। পুলিশ আসে, পুলিশ এসে তাকে আটক করে গাড়ির চালককে এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তার কাছে কি
এই মুহূর্তে কোনো লাইসেন্স বা কোনো কিছু আছে কিনা সেগুলোও সে দিতে পারেনি। তাই পরবর্তীতে গাড়ির ড্রাইভারকে এবং তার বন্ধু যে ছিল, যে তাকে মানে দেখতে এসেছিল, তাদের দুজনকেই ময়দান থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আটক হয়েছে শুধুমাত্র গাড়ির চালক। জি, বেশ, অনেক ধন্যবাদ তোমায় সুদীপ্ত। আচ্ছা, বিপদে পড়লে রাজা প্রজার অবস্থা কেমন হতে পারে? দেখুন, এখন তো আর রাজা রাজত্ব নেই, তাই সেটা বলা মুশকিল, কিন্তু জঙ্গলের বাঘ সে যদি বিপদে পড়ে তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও এর উত্তর দিল। দেখলে আপনিও অবাক হবেন। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাংলায় এই প্রবাদ বহুল পরিচিত। কোনো ব্যক্তির দাপট বোঝাতেই এই প্রবাদের ব্যবহার হয়। প্রশ্ন হলো, বাঘ ও গরু সত্যি কি এক ঘাটে কখনো জল খেতে পারে? চায়ের কাপে চুমুক দিতে দিতে তা নিয়ে বিতর্কের ঝড় উঠতেই পারে। তবে বাঘ ও শূকর, তারা কিন্তু এক ঘাটেই জল খেয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। বিপদের মুখে পড়লে কি না হয়, বাঘও কেজো হয়ে যায়। এই ছবিটা তারই উদাহরণ। কুয়োর মধ্যে সাঁতার কেটে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে বাঘ মামা, তার সঙ্গেই প্রাণ ভয় জলে আঁকুপাকু করছে শূকরও। দুজনের মধ্যে খাদ্যখাদক সম্পর্ক। অন্য সময় হলে রক্তারক্তি কাণ্ড ঘটত, কিন্তু কুয়োর ভিতর বিপদের মুখে পড়ে বাঘ তখন প্রমাদ গুনছে। গুটিসুটি মেরে সাঁতরাচ্ছে শূকরটিও। মধ্যপ্রদেশের পেঞ্চ ব্যাঘ্র প্রকল্প এলাকার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়াচ্ছে। শেষ পর্যন্ত বন দপ্তরের তৎপরতায় দুটি প্রাণী প্রাণে বেঁচেছে। কুয়োর ভিতরে খাঁচা ফেলে প্রথমে বাঘটিকে উদ্ধার করেন বনকর্মীরা। জোড়াকাটার তখন হাঁপ ছেড়ে বাঁচার মতো স্বস্তি। তারপর শূকরটিকে উদ্ধার। একেই হয়তো বলে ঠেলার নাম বাবাজি। উদ্ধার কাজের এই ছবি দেখে নেটিজেনরাও বন দপ্তরের প্রশংসায় পঞ্চমুখ। TV9 বাংলা। পরে খবরে আসি। 22 গজে তিনি ঠান্ডা মাথায় ব্যাট সামলাতেন সেই সদা শান্ত ক্রিকেটার রাহুল দ্রাবিড় কিনা রাস্তায় রেগে লাল। বিশেষ হচ্ছে না, দেখুন। অ্যালবার্ট পিন্টো কো গুসা আতা হ্যায়, তাই বলে রাহুল দ্রাবিড়েরও রাগ হয়? বরাবরই ঠান্ডা মাথার জন্য পরিচিত টিম ইন্ডিয়ার মিস্টার ডিপেন্ডেবল, কিন্তু আর 5 জন সাধারণ মানুষের মতো দ্রাবিড়ও যে রাস্তার মাঝে ঝগড়ায় জড়াতে পারেন তা বোঝা গেল এই ভিডিও সামনে আসার পর। বেঙ্গালুরুর কানিংহাম রোডে মঙ্গলবার একটি মালবাহী অটোর সঙ্গে ধাক্কা লাগে দ্রাবিড়ের গাড়ির। এরপরই তিনি গাড়ি থেকে নেমে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অটো ড্রাইভারের সঙ্গে। দ্রাবিড়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা টেনে আনেন ইন্দিরানগরের গুন্ডাকে। আসলে এক বিজ্ঞাপনী ভিডিওয় দ্রাবিড়কে ট্রাফিকের মাঝে এভাবেই মাথা গরম করতে দেখা যায়। ওই বিজ্ঞাপনে দ্রাবিড় নিজেকে ইন্দিরানগরের গুন্ডা বলে পরিচয় দেন। ফলে শুরু হয়ে যায় মিমের বন্যা। তবে অটো চালকের সঙ্গে রাহুলের বিতণ্ডা নিছক কথা কাটাকাটির পর্যায়েই সীমাবদ্ধ ছিল। এ নিয়ে আর কোনো অভিযোগও জানাননি টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ। তবে সংবাদ সংস্থার খবর অনুযায়ী রাহুল সংশ্লিষ্ট অটো ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার ও গাড়ির নাম্বার নিয়ে যান, যদিও এ নিয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হওয়ার খবর মেলেনি। বরাবর শান্ত স্বভাবের দ্রাবিড়কে খেলোয়াড় জীবনে সচরাচর মাথা গরম করতে দেখা যায়নি। বচসায় জড়ানো দুরস্ত, তাই দ্রাবিড়ের এই নতুন রূপ নিয়ে চর্চায় মশগুল নেটিজেনরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।